ওমা ভাই আপনাকে আমার কারণটা কি বলতে পারবেন ভাই? আস্তে আস্তে আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিবি টিম আমাদের 3 আসনে মাননীয় সংসদ সদস্য আজল ইসলাম মানহানির ছেলে খায়রুল ইসলাম সুজয়কে তার নিজ বাসভবন বসুন্ধরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি গার্ডে নিয়ে আসেন। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমাদের কাছে, সেই অভিযোগগুলো আমরা ভেরিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। তো এই তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবি কার্যালয়ে এখন নেওয়া হবে। ডিএমপি ডিবি থেকে কর্মকর্তা এখানে আমাদের অফিসে চলে আসছে, তারা তাকে সেখানে নিয়ে যাবে। অভিযোগগুলো কি কি যে অনেকগুলো অভিযোগ আছে আমাদের কাছে, আমরা এখন তদন্তের স্বার্থে আমরা এখন কাজ করছি না। যে অভিযোগগুলো আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরো জাস্টিফাই করা হচ্ছে এবং আমাদের ডিএমপি ডিবি কাজে নেওয়া হবে এই তথ্যগুলো ভিত্তিতে আরো অধিক তদন্ত তথ্য পাওয়া যায় কিনা সেই কারণে তাকে নেওয়া হচ্ছে। অভিযোগ আসলে অনেকেই অভিযোগ উল্লেখ করেছে, স্পেসিফিক আমি কারো নাম বলবো না। আমরা অভিযোগগুলো পেয়েছি কিন্তু তারা এখনো মামলা করার জন্য আসে নাই, কিন্তু অভিযোগ জমা দিয়েছে, এই জন্য আমরা নামগুলো আমি বলেছি যে অনেকগুলো অভিযোগ করেছে, মানে তারা মামলা করেনি কিন্তু অভিযোগগুলো জমা দিয়েছে। আমরা এই অভিযোগগুলো আসলে ভেরিফাই করার জন্য তাকে নিয়ে এসেছিলাম, জিজ্ঞাসাবাদ আমরা করেছি, কিছু তথ্য পেয়েছি এবং তার কাছ থেকে আরো কিছু মানে তথ্য পাওয়ার জন্যই ডিএমপি ডিবি কার্য নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, চলমান মামলা নেই এবং কেউ তার বিরুদ্ধে মামলা রুজু করে। ঠিক আছে, কতগুলো অভিযোগ হতে পারে? আমাদের 5-6টা অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে, যে কারণে ঢাকা ডিএমপি ডিবি কার্য নেওয়া হচ্ছে। নিজ বাসভবন বসুন্ধরা এলাকা থেকে। কখন আটক করা হয়েছে? আজকে বিকেল আনুমানিক 4:30টার দিকে আটক করা হয়েছে। এখানে মানে বসুন্ধরা থেকে আসতে যতক্ষণ লাগে আর কি, 4:30 থেকে রওনা করতে এখানে আসতে 5:30 পৌনে 6টার দিকে।